হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু anamikas কিচেন। আজকে আমরা তৈরি করে দেখাবো বাসায় কিভাবে আপনারা স্লাইস চিজ তৈরি করতে পারবেন। অনেক সময় বার্গার তৈরি করতে গেলে চিজ খুঁজে পাওয়া যায় না, অথবা এটা বাইরে কিন্তু অনেক দাম দিয়ে কিনে নিতে হয়। বাসায় যদি এটা কম দামে তৈরি করে নিতে পারেন তাহলে কেমন হয়। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে আপনারা বাসায় এই স্লাইস চিজটি তৈরি করে নিতে পারবেন, যেটা বার্গার, স্যান্ডউইচ বিভিন্ন জিনিসে ইউজ করলে কিন্তু তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। চিজটি তৈরি করার জন্য এখানে আমি প্রায় 2 কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এটা এখন চুলায় একটু জাল করে বলক আসা পর্যন্ত ওয়েট করব। এখানে গরুর দুধটা আমি নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আপনারা চাইলে এর পরিবর্তে কিন্তু লেবুর রস ইউজ করতে পারবেন। এরপর এটা দিয়ে একটু নাড়লে চালে কিন্তু দেখবেন দুধটা থেকে ছানাটা বের হয়ে আসছে। ছানাটা তৈরি হয়ে গেছে, এখন এটা খুব ভালো করে ছেঁকে নিব। দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে পুরোপুরি। এখন এটাকে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর কিন্তু এই পানিটা ফেলে দেওয়া যাবে না, এটা পরবর্তীতে আমরা ইউজ করব। ছানাটা ছেঁকে নেওয়ার পর এখানে যে পানিটা বের হয়েছিল সেখান থেকে প্রায় 1/4 কাপ পরিমাণ পানি আমি নিয়ে নিয়েছি এই ছানাটার সাথে। ছানাটা বেশিক্ষণ ঝরে রাখার দরকার নেই, জাস্ট ছেঁকে নিলেই হবে। এরপর এই দুটোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। খুবই ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে ভিতরে কোনো দানা দানা না থাকে। দেখতেই পাচ্ছেন এটা একদম স্মুথলি ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটা ঢেলে একটা সাইডে আমি রেখে দিব। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এর মধ্যে দিব আমাদের সেই ছানাটা ব্লেন্ড করে রাখা ছানাটা, এটা দিয়ে দিব এর মধ্যে। এখন এতে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। সাথে আমি দিব হালকা অরেঞ্জ কালার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি আপনারা চিজটা সাদা রাখতে চান। আমি একটু দোকানের মতো হালকা অরেঞ্জ ভাবটা রাখতে চাচ্ছি, তাই আমি এখানে হালকা ফুড কালার ইউজ করছি। সবকিছু মিক্স করা হয়ে গেলে এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। চুলায় মিডিয়াম আঁচে এটা আমি জাল করে নিব ঘন হয়ে যাওয়া পর্যন্ত। আর এর মাঝে কিন্তু অনবরত নাড়তে হবে। আগার আগাটা যদি গরম দুধের মধ্যে ইউজ করা হয় তাহলে কিন্তু এটা জমে যায়। এরপর যে একটু বলক এসে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এরপর সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিব এটা ঘন হয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এভাবে অনবরত নেড়ে চেড়ে এটা আমি ঘন করে নিব। এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এটা এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিব। এটা চুলা থেকে নামানোর পর আমি এখানে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি একটা বড় ট্রেতে। এর উপর ঢেলে দিব। এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হতে দেওয়া যাবে না। ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে। আপনাদের পাশে যদি বেকিং পেপার না থাকে, সাদা লেখালেখির কাগজ যেটা করা যাবে না, সেক্ষেত্রে আপনারা প্লাস্টিক র্যাপার ইউজ করতে পারেন, অথবা যে কোনো কাচের বোলেও কিন্তু এটা ঢেলে সেট করে নিতে পারেন। এরপর এটা ঢেলে দিয়ে খুবই স্মুথভাবে আমি পাতলা করে চিজের এই মিক্সচারটা ছড়িয়ে দিব। আপনার চিজটা কতটুকু মোটা বা পাতলা রাখতে চান সেই অনুযায়ী এটা এভাবে স্প্রেড করে দিবেন। খুব সুন্দরভাবে চারপাশে ভাবে ছড়িয়ে দিয়ে এটা এখন ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। আর যদি আপনি এখানে ঠান্ডা করে ঢালতে যান তাহলে কিন্তু এটা জমে যাবে আর চিজটা স্মুথ হবে না। এরপর এটাকে আমি কয়েকবার ট্যাপ করে নিব যাতে পুরোপুরি এটা ভালো করে একদম চারপাশে ছড়িয়ে সুন্দর সেট হয়ে যায়। এখন এটাকে নরমাল ফ্রিজে রেখে সেট করে নিব। প্রায় 20 মিনিট পর এটা পুরোপুরি সেট হয়ে গেছে। এখন এটাকে আমি আমার পছন্দ মতো শেপ করে কেটে নিব। আপনারা চাইলে ছোট অথবা বড় সাইজ করে কেটে নিতে পারেন, এটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করে। দেখতেই পাচ্ছেন আমাদের চিজটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এর চারপাশটা আমি সুন্দর করে কেটে এটা তুলে নিব। একদম দোকানের মতো কিন্তু পারফেক্ট একটা স্লাইস কিন্তু তৈরি হয়ে গেল। এখন এটাকে আপনাদের আমি চুলায় একটু মেল্ট করেও দেখিয়ে দিব। এটা কিন্তু দোকানের সেই কেনা চিজগুলোর মতো কিন্তু একদম খুব সুন্দর করে মেল্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এটা কত সহজেই তৈরি করে নিয়ে যায় বাসায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন এখানে একটা গরম প্যানে আমি এক টুকরো চিজ দিয়ে দিয়েছি। এটা এখন
চুলায় একটু নিয়ে আমি একটা তাপ দিয়ে আপনাদের দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটা মেল্ট হয়ে যাচ্ছে। চিজটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনারা যদি এই রেসিপিটি ফলো করে তৈরি করেন বাসায়, আশা করি আপনাদের এটা একদম ঠিক এরকম পারফেক্ট হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।